নমস্কার বন্ধুরা, আমি আঁখি আর আমার চ্যানেল আঁখিস প্যাশানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ কষা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করব কীরকম করে রান্না করেছি। একই রকম রান্না মা মাসিরা দিদিমা যেরকম করতো সেরকমই, শুধু আধুনিক বলতে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, শিলনোড়ায় বাটিনি। এই হচ্ছে রান্না। ঠিক আছে, তোমার কড়াইতে কি করেছি দেখো। প্রথমে তেল দিয়ে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে একটু ঢিমে আছে ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক আছে, কষা হয়ে গেলে কাঁচা চিংড়ি মাছগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নেবো। ঠিক আছে, আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজিনি। তারপরে যেই কষানো হয়ে যাবে তার মধ্যে একটু জল দেবো। আচ্ছা, আমি টমেটো বাটাও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। জল দিয়ে তোমার ভালো করে আস্তে আস্তে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। ঠিক আছে, ঠিক ততটাই জল দেবো যাতে আমার শুকনো শুকনো রান্নাটা হয়। আর একটু বলে রাখি, চিংড়ি মাছটা কিন্তু বেশ শক্ত। ঠিক আছে, একটু বেশি টাইম লাগে সিদ্ধ হতে। যাই হোক, ভালো করে কষিয়ে জল দিয়ে তোমার ফুটিয়ে নিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর দেখো এবার রান্নাটা কীরকম লাগছে দেখতে, একদম কালচে কালচে। আমার এলিনা খুব ভালো খায়, আর এলিনার পাপা তো পেটু কত সবই ভালো খায়। ঠিক আছে, চলো টাটা, নেক্সট শটে আবার কোনো রান্না নিয়ে